অসীম নীলাকাশ কে গড়ালো কে গড়ালো অসীম
বিপদ জড়ালো আমরা চারি বর্ণ দেখিতে পাই সেটাই নমসূত্র নাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে বর্ণ পাই নমসূত্র কোথা থেকে এলো জানিবারে চাই এইবার আমি বলিতেছি শুনুন মহাশয় সপ্ত ঋষি এক ঋষি মনীষী তার নাম শাস্ত্র অনুপাতে ব্যাখ্যা করব সমাধান এই মরীচি ঋষি মরীচির পুত্র হচ্ছে কশ্যপ আর কশ্যপের পুত্র নমস নমসের দুই পুত্র উরুবান আর কীর্তিবান ভালো করে তুলে নিয়ে যান তাহলে সপ্ত ঋষির এক ঋষি মরীচি আদিতে কিন্তু এরা একদম ব্রহ্মজ্ঞ মহারিষি আর সবার আদিতে তো সবাই সেই ব্রহ্মতে আমরা এসেছি আর এই মরীচি কশ্যপ নমস এই বংশটা ছিল খুব উচিত খুব সৎ আর আগে তো এত স্বল্পায়ু ছিল না হয়তো 100 বছর সংসার করে সাধনায় চলে যেত আবার 200 বছর সাধনা করে ঈশ্বর এসে যেত তারপর আবার এসে সংসার করত হয়তো সংসারে সাধু হইলে করত ঘোরাঘুরি এই নমস্মণি প্রধান আমি নিজে স্ত্রী এই স্ত্রীর গর্ভে তখনও কিন্তু এরা ব্রাহ্মণ যমজ সন্তান হয়েছে নাম তাদের উরুবান আর কীর্তিবান তখন মাত্র 6 মাস বয়স নমস্মণির বৈরাগ্য জাগলো বলল আমি ঈশ্বরের সাধনা করতে যাব আগে ব্রাহ্মণদের নিয়ম ছিল কি 12 বৎসরে উপনয়ন হবে এটা দিতে হবে তাই বয়স অতিক্রম হলে কিন্তু হবে না রে ভাই এটা উপনয়ন তাই বলে ব্রাহ্মণ হয়ে গেল না কিন্তু কথা বলিস না খুব কড়াকড়ি ছিল আর যেহেতু এই মরীচির বংশধররা অত্যন্ত উচিতবাদী সমাজে বিচার আচার যা কিছু খুব কড়াভাবে করত আর সবাই ভাবলো যে ওদের কোনোদিন যদি ত্রুটি পায় সেদিন আর ছাড়াছাড়ি নাই ওই নমস্মণি সাধনা করতে গিয়ে 14 বছর সাধনা করে ঈশ্বর লাভ করে ফিরে তাই তখন ওই 2 সন্তানের বয়স কত হলো কয় মাসের বাচ্চা রেখে গেছিল তাহলে 14 বছর পর ফিরে আসলো বয়স হলো কত 14.5 বছর কিন্তু উপনয়ন দেওয়ার বিধান কয় বছরের এইবার যখন বাড়ি এসে সব ব্রাহ্মণ সমাজকে ডাকলো তাহলে আমার 2 ছেলের উপনয়ন দেবো আর হবে না ওরা সূত্র হয়ে গেছে কেন 12 থেকে 14.5 বছর হয়ে গেছে তাই ওদের আর উপনয়ন হওয়ার কোনো উপায় নাই ওরা আজ থেকে শূদ্র হয়ে গেল তখন নমস্মণি বলল শোন তোদের যখন সমাজের শূদ্রই করে দিল আমার বাবার নামে গোত্রটা দিল কশ্যপ থেকে কাশ্যপ গোত্র
তোরা শূদ্র। তার আগে নমস আমার নাম, আমার প্রথম 2 অক্ষর দিয়ে নম। এই নম শূদ্র নাম দিবি। শুধু শূদ্র নয়, মনে রাখবি কোনো একদিন যদি মনে হয় তোদের পূর্বপুরুষের কথা পড়বে মনে, আমরা কোথায় ছিলাম আর কোন বংশ হতে কিভাবে আমরা এই জগতে এলাম। এইটা লেখা ছিল কিসে? শক্তি সংগ্রাম তন্ত্রে, 65 অধ্যায়ের বই। তার হর পার্বতী সংবাদ, সেখানে প্রান্তোষী অধ্যায়ে এটা হর পার্বতী সংবাদ। পার্বতী শিবকে নির্দেশ করছে যে 4 বর্ণ তো বুঝলাম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই নমশূদ্র কারা? তখন শিব বলছে নমশূদ্র নামে এরা কারা? ওই মরিচি কশ্যপ নমসের বংশধর। নমশূদ্র হল, কিন্তু একটা ঘটনা মাঝখানে ঘটে গেল। ওই যে উরুবান আর কীর্তিবান, উরুবান কীর্তিবান হলো কালী সাধক। সেই কালী সাধক হয়ে কাপালিক হয়ে গেল। কাপালিক থেকে কপালী সম্প্রদায়। কপালীরাও দেখবেন কাশ্যপ গোত্র। জিজ্ঞেস করবেন একই বাবা, ওরাও কাশ্যপ গোত্র। রাজবংশী যারা, ওরাও কাশ্যপ গোত্র। বুঝলে কি? এই নমশূদ্ররা যুদ্ধ করে যখন রাজা হয়েছিল, সেখান থেকে রাজবংশীরা হল কিছু হল। এই রাজবংশীরাও কাশ্যপ গোত্র, কপালীরা কাশ্যপ গোত্র, পণ্ড ক্ষত্রিয়রাও কাশ্যপ গোত্র। এরা সব নমশূদ্র। এই কথা আমি নদিয়া কাঠালিয়া গান করতে যেয়ে বলছিলাম বলে মিটিং বসাইছিল সেই সিপিএম আমলে, আজ থেকে 30 বছর আগে। সিপিএম এর অঞ্চল প্রধান পার্টি অফিসে আমি নাজিরপুরে ফোন করলাম, উৎপলরা 11 ভাই। আমি বললাম আজকে তো মারিঘাট এড়ান নাই, আমি কাপালি গিয়েও নমশূদ্র কইছি। 30-40টা ছেলে সকালে চলে আসো, যা যা নিয়ে আসার দরকার নিয়ে আসো। ফুটু ফুটু কুটু কুটু কল চিনতে নাই আমরা। এইবার আমি তখন বললাম, ওখানকার প্রধানও কপালি, বললাম আমার একটা কথা শোনেন, এই নমশূদ্র আমরা কেন বলি? এটা প্রান্তোষী অধ্যায় হর পার্বতী সংবাদ থেকে আমি বলছি। এই জন্য আমরা কাশ্যপ গোত্র দিই। তাহলে আপনারা কাশ্যপ গোত্র দেন কেন? এইটা আগে কন। তাহলে কন যে আমরা বাবারে খুঁজে পাই না, আর এক বাবার নাম দিয়ে চলি। আর নয় কন গোড়ায় আমরা সেই মরিচির পুত্র কশ্যপের পুত্র। তাহলে আমরা এই আলোচনা মানি না। অমূল্য বাবুরি নিয়ে আসতে হবে, দুই দলের গান হবে এই নিয়ে। তা আমাকে যারা ছিল তারা বললো ঠিক আছে, অসীম সরকার যদি হারিয়ে যায় সব টাকা আমরা দেব, আর যদি অমূল্য বাবু জবাব দিতে না পারে 2 দলের টাকা তোমরা দেব। মানে তাই পরের দিন অমূল্য বাবুরি নিয়ে আসে। অমূল্য বাবুরি কয় নাই তো এই জন্য আনিস। আনিয়ে যখন ওরা মিটিং করে বলছে এই জন্য, তোরা এই করতে আনছিস কেন? অসীম ঠিক হয়েছে, এই নিয়ে আর আসলে আলোচনা করতে যাইস না। উনি জানে তো সর্বনাশ, তাহলে কিন্তু ও আরো নারী ভুড়ি টেনে বের করবে। বুঝেছেন? তখন গান্ধারী আর শ্রীকৃষ্ণ আলোচনা হলো। এই আলোচনা তখন ওরা মেনে নিল। সোলাই নামে একটা গ্রাম আছে, পার্বতীপুর সোলাই, রায়গঞ্জের আগে ইটাহারের কাছে। ওই জায়গাও হয়েছিল। আমি না জানিয়ে শুনে কথা কই না। তাহলে কপালীও আমার ভাই, পণ্ড ক্ষত্রিয় আমার ভাই, রাজবংশী আমার ভাই। কথা বুঝলেন কি? যারা যারা ভারতবর্ষে কাশ্যপ গোত্র আছে সব নমশূদ্র সম্প্রদায়।
অন ক্যামেরায় বলতেছি, আমি যদি প্রমাণ দিতে না পারি তাহলে আমার নামে কেস হবে না? অমূল্যবাবু বললেন যে আমরা শিডিউল কাস্ট স্টাইফেন্ড পাইছি 3 বছর। গান্ধীজি জোর করে আমাদের যে নেতা ছিল রামগতি সরকার, তাকে জল চল আর জল অচলের সময়, এই আন্দোলনের সময় আটকায় রেখে জেনারেল বানায় রাখছে, আমাদের সর্বনষ্ট করে দিয়েছে গান্ধীজি। আমাদের রামগতি সরকার ছিল আমাদের নেতা, এদিক যোগেন মণ্ডল, রামগতি সরকার একসঙ্গে চলতে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এইবার কোথা থেকে? এটাও চাপা ছিল, এদের আবার চণ্ডাল করে দিয়েছিল। সেই চণ্ডালত্ব মোচন করে বাবা গুরুচাঁদ ঠাকুর লাটবট দরবার থেকে আবার এই নবশূদ্রদের সসম্মান দিয়ে নিয়ে এসেছিল। এদের চণ্ডাল করে রেখেছিল অতি কৌশল করে। বাবা গুরুচাঁদ চণ্ডালত্ব এসে মোচন করে। তাই বাবা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, মানবতা নিয়ে সবাই সামনে এগিয়ে চলো। এইবার একটা কথা আছে, আপনারা বুঝতে পারছেন, সেদিন আমরা এসে ফিরে গেছি, এই কয়দিন প্যান্ডেল রয়েছে, এটা বাড়তি খরচা কিন্তু কমিটির উপর চাপ। আপনারা যদি একটু সহযোগিতা সবাই করেন, কে কি সহযোগিতা করবেন আমি জানি না, 10 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা, কেউ যদি 1000 2000 5000 দেয় আমি মানা করবানি নাকি? দিয়ে দেখো খালি কি, যার যেমন দেবার মতো